ডিম ছাড়াই এত সুন্দর পারফেক্ট একটি পুডিং, যেটা একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে। আমিও প্রথমে পুডিং অতটা পছন্দ করতাম না, কিন্তু যেই দিন থেকে এই রেসিপিটার ব্যাপারে আমি জানতে পারি সপ্তাহে একবার তো বানিয়ে খেতেই হবে, এটা মাস্ট। তো চলো, তোমাদের ভালো লাগবে, এটা আমার গ্যারেন্টি। বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকেও বানিয়ে খাওয়া, অবশ্যই তোমাদের কাছ থেকে রেসিপি জানতে চাইবে। কি করে বানাবো দেখে নিই। প্রথমে আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে খুব ভালো করে গরম করে আবার ভালো মতো ঠান্ডাও করে নিয়েছি। এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি 1/3 কাপ। আর এখানে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার। তোমরা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করতে পারো। কাস্টার্ড পাউডার আমি নিয়েছি 3 টেবিল চামচ। খুব ভালো করে দুধের সাথে আমি মিক্স করে নেব। তারপর যেহেতু ডিম ব্যবহার করব না, সেই জন্য এখানে আমি আগার আগার ব্যবহার করেছি 1 টেবিল চামচ। ভালো করে আবারও মিক্স করে নেব। সমস্ত উপকরণকে খুব সুন্দর করে মিক্স করার পর আমি গ্যাসের ওপর চড়িয়ে দিয়েছি মিশ্রণটাকে। খুব বেশি করে উতলানোর কোনো প্রয়োজন নেই, 5 মিনিট গ্যাসে চাপিয়ে রাখলেই হবে। কারণ একটু যখন গরম হয়ে আসবে তখন ঘনত্বটা তোমরা দেখতে পাবে কতটা সুন্দর হয়ে আসবে। আর বেশি সময় ধরে গ্যাসে চাপিয়ে রাখলে এটা নিচে থেকে পুড়ে যেতে পারে, কারণ খুবই বেশি ঘন হয়ে আসে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে। আমরা এখানে গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার চলো, আমি এখানে একটা বোল নিয়েছি রাউন্ড শেপের। বলে আমি মিশ্রণটাকে ট্রান্সফার করে দেব। মিশ্রণটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এই ঝাঁকানোটা একদমই স্কিপ করবে না। আর 10 মিনিটের জন্য বাইরে রেখে একটু যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এটা বের করা এতটাই সহজ আর একদম নো ফেল রেসিপি। এটা ভেঙে যাবে না, বাট তারপরেও বলবো একটু সাবধানে করবে, যেহেতু এটা খুবই বেশি সফট এবং নরম হয়। তোমরা দেখতে পাবে কত ইজিভাবে বের হয়ে যাচ্ছে। এই যে, এবার চলো একটু ডেকোরেট করা যাক, কারণ আর এইভাবে ডেকোরেট করলে এতটাই দেখতে সুন্দর লাগবে। তোমাদের বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকে তোমরা বানিয়ে খাওয়াতে পারো। অবশ্যই সেই গেস্ট তোমাদের কাছ থেকে এই রেসিপিটা নিয়ে যাবেই যাবে। ওপর থেকে পাউডার মিল্ক একটু স্প্রেড করে দেব। তোমরা দেখতে পাচ্ছ পাউডার মিল্কটা দেওয়ার পর কতটা সুন্দর লাগছে। আর একটু ডেকোরেট করে নেব। ওপর থেকে পিস্তাশিও এবং কয়েকটা গোলাপের আমি প্যাটেলগুলো দিয়ে দেব। তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে না দেবে, কিন্তু একটু ডেকোরেট করলে দেখতে খুব সুন্দর লাগে। বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদেরকে এইভাবে ডেকোর করে দিলে তারাও কনফিউজ হয়ে যাবে যে এটা বাইরে থেকে কিনে নিয়ে আসা না বাড়িতে বানানো। তো চলো, বাড়িতে বানাও, এনজয় করো সবার সাথে। তারপর আমি তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, কারণ আমার নিজেরও খেতে খুব ইচ্ছে করছিল। সেই জন্য ঝটপট ভিডিওটা বানানোর পর কেটে আগে আমি খেয়েছি, আর খাওয়ার সাথে সাথেই ভিডিও বানিয়েছি। এতটাই নরম হয়েছিল আর এতটাই সুন্দর হয়েছিল, একদম মুখে দেওয়ার সাথে সাথে গুলিয়ে যাচ্ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে। এতটা আমি এখন যখন ভিডিওটা এডিট করছি তখনও আমার জিভে জল চলে আসছে, এতটাই সুন্দর হয়েছিল। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। চলো, টাটা।